চললাম বেড়াতে। কোথায় সেটা পরে বলছি, কিন্তু পকেটে কিছু না থাকলেও বেড়াতে খুব ভালো লাগে। তো এখন আবার বেড়াতে চললাম। পৌঁছে গেলাম জিউরিক এয়ারপোর্টে। আমার বাড়ি থেকে 15 মিনিট লাগে। এবার চেক ইন করে বলবার পালা। আমি এখনো কাউকে বলিনি কোথায় যাচ্ছি, তাই চেক ইন শেষ। আর আমরা এবারে যাচ্ছি হচ্ছে স্পেন, বার্সিলোনারই কাছে যাচ্ছি। কিন্তু এখানে বার্সিলোনার যে কোস্ট লাইনটা, সেটা খুব সুন্দর একটা জায়গা। সেটার একদিকে যায় হচ্ছে ফ্রান্সের দিকে, আর নিচের দিকে যায় হচ্ছে পর্তুগালের দিকে। তো আমরা ওই কোস্ট লাইনটা ধরে বিভিন্ন জায়গায় যাব। কোস্টা ব্রাভা বলে একটা জায়গা আছে, তারপরে তারাগোনা বলে একটা জায়গা আছে, পুরো কোস্ট লাইন। বার্সিলোনাও আছে, কিন্তু আমরা বার্সিলোনার থেকে 1 ঘন্টা দূরে একটা ক্যাম্পিংয়ে যাচ্ছি। সেই ক্যাম্প সাইটে আমরা থাকবো। যদিও আমরা ক্যাম্পিং করি না, কিন্তু তবু আমরা ক্যাম্পিংয়ের মধ্যেই, ওই গ্ল্যাম্পিং বলে আজকাল, সেখানে বাংলোতে থাকবো। আর সেটা সি বিচের ধারে। কিন্তু বার্সিলোনাও আমরা ঘুরতে যাব, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে হপ অন হপ অফ করবো আমরা সি বিচগুলো। পকেট ফুটো থাকলেও ঘুরতে হবে আমাকে। কিছু কিছু বাঙালির থাকে না, যেরকম পকেটে কিছু নেই, ফুটো, কিন্তু ঘুরতে যেতে হবে। আমি তাদের মধ্যে একজন, তাই ঘুরতে বেরিয়ে পড়ি। একটু পরেই আমাদের, এখনো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা, তাই এখনো সময় লাগবে। এখন বাজে রাত্রির 11:30। পৌঁছলাম বার্সিলোনার এল প্র্যাট এয়ারপোর্টে। জানি না স্প্যানিশে কি বলে। এত রাত্রিরে পৌঁছেছি বলে ক্যাম্পিং থেকেই গাড়ি বলেছিলাম। আমার ইচ্ছে ছিল এখান থেকে, যখন রাত 12টার সময় সব কিছু বন্ধ হয়ে যায়, তখন আমাদের সবার প্রিয় ম্যাকডি খোলা থাকে। তাই আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, তাই রাত 12টায় ম্যাকডির থেকে এখন বার্গার নিয়ে গিয়ে ওই ক্যাম্পিংয়ে চেক ইন করে তারপরে খেতে হবে। তো মোটামুটি আমাদের খেতে 1:30-2 হবে নিশ্চয়ই। এখান থেকে, ওই এয়ারপোর্ট থেকে সময় লাগে প্রায় 1 ঘন্টা। তো 1:30-2 হয়ে যাবে খেতে। তো কালকে সকালে আবার কানেক্ট করব। আগামীকাল আবার এখানে এয়ারপোর্টে আসতে হবে। আগামীকাল একটা গাড়ি বুক করেছি কার রেন্টের জন্য, সেই গাড়িটা নিতে আসতে হবে। কারণ সিটিতে না থাকলে গাড়িটা নেওয়া খুব জরুরি, তাই আবার এয়ারপোর্টেই আসতে হবে। আজকেই নেব ভেবেছিলাম গাড়িটা, কিন্তু আজকে এত রাত্রিরে কোনো গাড়ির দোকান নাকি এখানে খোলা থাকে না। দেখি খোলা আছে নাকি। এখন বাইরে যাচ্ছি। আমাদের ক্যাম্পিংয়ের ড্রাইভার কাকা খুব ভালো, কিন্তু ও ইংরাজি জানে না, আমি স্প্যানিশ জানি না। তো আপাতত আমরা ইশারাতে কাজ চালাচ্ছি। বার্সিলোনা এয়ারপোর্ট থেকে দুদিকে যাওয়া যায়। একদিকে হচ্ছে বার্সিলোনা সিটির দিকে, যেটাতে নাক বরাবর গেলে ফ্রান্স, আর আরেকটা হচ্ছে নিচের দিকে, বার্সিলোনা সিটির উল্টো দিকে, যেদিকে নাক বরাবর গেলে পর্তুগাল। এখন রাত 1:30 বাজে। পরের ভিডিওতে বাকিটা।